গোবিন্দের হাতে যে সুদর্শন চক্র ছিল সেই চক্রটা ওজন ছিল 2200 কেজি অর্থাৎ 22 কুইন্টাল। সে চক্র চোখের একটা পলকে 100 পাক ঘুরত এবং 1 সেকেন্ডে 7 থেকে 8 কিলোমিটার ছুটে যেতে পারত। এই টপিকে নির্ধারিত বস্তু দক্ষিণ চরণে যে 11টা চিহ্ন, সেই 11টা চিহ্ন আমি পর্যালোচনা করলাম সংক্ষেপে। আপনারা দয়া করে এটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদেরকে আরো ভালো ভালো টপিক আমি দেব। আশা করি আপনাদের শুনতে ভালো লাগবে, জানতে ভালো লাগবে। তবে আমি শাস্ত্র বহির্ভূত কথা বলবো না, সমস্ত বিষয় আমি শাস্ত্রের উপরে দাঁড়িয়ে চরণে বলবো। 8টি লক্ষণ বা 1টি চিহ্ন এবং গোবিন্দের দক্ষিণ চরণে 11টি চিহ্ন। সেই হিসেবে বাম চরণের 2টো টপিকের উপরে আমি 8টি চিহ্নের কথা ব্যাখ্যা করেছি। আজকে দক্ষিণ চরণে যে 11টি চিহ্ন আছে সেই চিহ্নের উপরে আজকে পর্যালোচনা করব। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবত ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানমস্যামহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থানার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান শ্রী গোবিন্দের দক্ষিণ চরণে যে 11টি চিহ্ন আছে তার মধ্যে প্রথম যে চিহ্ন আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে অষ্টকোণ। দক্ষিণ চরণের তলায় অষ্টকোণ একটা চিহ্ন আছে, যেটা অষ্টবসুর প্রতীক স্বরূপ। তারা চিহ্ন রূপে গোবিন্দের চরণে রয়েছে। ধর, ধ্রুব, সোম, অনল, অনিল, প্রত্যুষ, প্রভাস, সবিত্র, এই যে অষ্টবসু, এরা গোবিন্দের চরণে অষ্টকোণ হয়ে বিরাজমান। এছাড়াও আমরা গোবিন্দের চরণের যে নূপুর, সেই চন্দ্রকান্ত মুনি তপস্যার বলে নূপুর হয়েছিলেন গোবিন্দের চরণে, সেই নূপুরেও যারা অষ্টবসু 4টে 8টা কড়াই হয়ে বিরাজমান, এটা আমরা জানি। দ্বিতীয় চিহ্ন হচ্ছে স্বস্তিক। স্বস্তিক চিহ্নটা কি? পূজারী যখন মণ্ডপে পুজো করে, যে পুজোই করুন না কেন, সেই পুজোর যে ঘটস্থাপন, ঘটনা ঘটাবার নিমিত্তে যাহা কিছু পত্তন তাই তো ঘটস্থাপন করে তার উপরে আম্রপল্লব দেয় এবং একটি নারকেল ফল দিয়ে নববস্ত্র অর্থাৎ গামছা বা কাপড় দিয়ে সেই ঘটের গায়ে সিঁদুর দিয়ে যে একটা ছবি অঙ্কন করে, সেটাই হচ্ছে স্বস্তিক চিহ্ন। আর সেই চিহ্নটা আমার গোবিন্দের দক্ষিণ চরণে রয়েছে গো, এটাই আমরা পেয়ে থাকি। এছাড়া আছে তৃতীয় চিহ্ন হিসাবে চক্র। গোবিন্দের হাতে যে সুদর্শন চক্র ছিল সেই চক্রটা ওজন ছিল 2200 কেজি অর্থাৎ 22 কুইন্টাল। সে চক্র চোখের একটা পলকে 100 পাক ঘুরত এবং 1 সেকেন্ডে 7 থেকে 8 কিলোমিটার ছুটে যেতে পারত। নির্ধারিত বস্তুকে ধ্বংস করে অবশ্যই সে ফিরে আসত। তো সেই চক্র স্বরূপ গোবিন্দের দক্ষিণ চরণে চক্রের একটা চিহ্ন রয়েছে। এরপর হচ্ছে ছত্রম বা ছাতা। ছত্রম বা ছাতা, সেই ছাতার একটা প্রতীক বা চিহ্ন গোবিন্দের চরণে আছে। আছে জবের শীষ, জব, সেই জবের একটা চিহ্ন গোবিন্দের চরণে আছে। তারপরে কি আছে? আছে অঙ্কুশ। অঙ্কুশটা কি? লোহার তৈরি সুচালো একটা লাঠির মাথায় লাগানো থাকতো। যারা হাতি পরিচালনা করে, হাতির যারা মাহুত, হাতিকে পরিচালনা করতে গেলে লাঠির মাথায় লোহার তৈরি একটা সুচালো ধারালো একটা খণ্ড যেটা লাঠিতে লাগানো থাকতো, সেটাকে বলা হয় অঙ্কুশ। যে অঙ্কুশ দ্বারা লাঠিকে পরিচালনা করা
হতো। এরপর আছে কি পতাকা। হ্যাঁ গো, গোবিন্দের চরণে ধ্বজের চিহ্ন মানে পতাকার চিহ্ন। এই পতাকার চিহ্নটা কি করে এলো? দেবগুরু বৃহস্পতি একটা যজ্ঞ করেছিল, যে যজ্ঞে একটা অ্যারেন্ডি বাঁশ উৎপন্ন হয়েছিল। সেই বাঁশটা ছিল 25 পর্বের। 25 পর্বের বাঁশ। সেই 25 পর্ব থেকে 9 পর্বের প্রথমে বিষ্ণুর ধনুক তৈরি হয় সত্যযুগে। তারপরে শিবের ধনুক তৈরি হয় 7 পর্বে, সেটাও সত্যযুগে। আর ত্রেতা যুগে রাম অবতারে রামের ধনুক তৈরি হয় 5 পর্বে। তাহলে বিষ্ণুর 9 পর্ব, শিবের 7 পর্ব, শ্রীরামচন্দ্রের 5 পর্ব। আর দাপর যুগে অর্জুন কপিত্থত রথে বসে কুরুক্ষেত্রের প্রান্তরে গোবিন্দ তার রথের সারথ্য করেছিল, সেখানে যে ধনুক নিয়ে যুদ্ধ করেছিল সেই ধনুকটা ছিল 3 পর্বের। তাহলে বিষ্ণুর 9 পর্ব, বৃহস্পতি যজ্ঞস্থলে যে অ্যারেন্ডি বাঁশ উৎপাদিত হয়েছিল 25 পর্বের, তাতে 9 পর্বের বিষ্ণুর ধনুক, শিবের 7 পর্বের ধনুক, তারপরে হচ্ছে শ্রীরামচন্দ্রের ধনুক ত্রেতা যুগে 5 পর্বের, দাপরে অর্জুনের কাছে এলো 3 পর্বের ধনুক। চলে গেল 24 পর্ব, থাকলো 1 পর্ব। সেই 1 পর্ব দিয়ে গোবিন্দের হাতের বাঁশি তৈরি হলো, যে বাঁশি বৃন্দাবনে অহরহ গোবিন্দ মুরলী বাদন করেন, বেণু বাদন করেন, বংশী বাদন করেন, সেই 1 পর্বের বাঁশি। তাহলে 9 পর্বের বিষ্ণুর ধনুক, 7 পর্বের শিবের ধনুক, 5 পর্বের রামচন্দ্রের ধনুক, 3 পর্বের অর্জুনের ধনুক, আর 1 পর্বের কৃষ্ণের হাতের বাঁশি, 25 পর্ব হয়ে গেল। আর এই বাঁশির সর্ব উপরে ছিল একটা কঞ্চি, সেই কঞ্চি দিয়ে একটা ধ্বজও বানানো হয়েছিল, মানে পতাকা। সেটা কিসের? হরিনাম সংকীর্তনের পতাকা। সেই পতাকা চিহ্ন স্বরূপ গোবিন্দের দক্ষিণ চরণে রয়েছে। এরপরে এলো বজ্র। বজ্রটা কি? বজ্র হচ্ছে ইন্দ্রের অস্ত্র। ইন্দ্রদেব নন্দ মহারাজের কাছে প্রতি বৎসর বৃন্দাবনে পুজো পেত। ছোট্ট গোপাল অর্থাৎ কৃষ্ণ যখন 8 বছর বয়স, সেই সময়ে ইন্দ্রদেবের পূজা দিতে পিতা নন্দ ঘোষকে বাধা সৃষ্টি করে। এতে ইন্দ্রদেব রুষ্ট হয়ে বৃন্দাবনবাসীকে, ব্রজবাসীকে ঝড় বৃষ্টি দ্বারা প্লাবন করে দেবে, ডুবিয়ে মারবে। এই উদ্দেশ্যে ইন্দ্রদেব বৃন্দাবনের বুকে ঝড় বৃষ্টি সৃষ্টি করে। আমার গোবিন্দ তখন 8 বছরের শিশু। 8 বছর বয়সে গিরি গোবর্ধন মাথার উপরে তুলে শুধু ব্রজবাসী নয়, সমস্ত রাখালগণ এবং 9 লক্ষ ধেনু আর সমস্ত ব্রজবাসীকে তিনি বাঁচিয়েছিলেন। অবশেষে ইন্দ্রদেব ক্রোধান্বিত হয়ে ভগবান কৃষ্ণকে বজ্র দ্বারা আক্রমণ করেছিলেন। আর সেই বজ্র ছুটে আস্তে আস্তে যখন গোবিন্দের কাছে এসে পৌঁছায়, গোবিন্দের চরণে প্রণিপাত করে বলে, হে ঠাকুর, হে গোবিন্দ, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, অনাদি পুরুষ তুমি, তোমার শ্রীচরণে জানাই 100 কোটি দণ্ডবত প্রণাম। আমি আমার গুরুর কাছে যতক্ষণ ছিলাম তার কথা মতো চলতে বাধ্য হয়েছি। এবার আমি তোমার শ্রীচরণে এসেছি, দয়া করে তুমি আমাকে তোমার চরণে ঠাঁই দাও। ভক্তবাঞ্ছা কল্পতরু, ভগবান ভক্তের কথা শুনে বলে তো তার নাম হচ্ছে ভক্তবাঞ্ছা কল্পতরু। তাই ভগবান শ্রী গোবিন্দ বজ্রকে তার চরণে ঠাঁই দিলেন, দক্ষিণ চরণে ঠাঁই দিলেন। তারপর এলো কি? এলো
ঊর্ধ্বকোণ, চরণের উপর দিকে একটা রেখা পাওয়া গেছে, চিহ্ন পাওয়া গেছে, ঊর্ধ্বকোণ। এরপরে পাওয়া গেল জাম্বু ফল। হ্যাঁ গো, জাম্বু ফলটা কি? গোবিন্দ চরণের জাম্বু ফলের চিহ্নটা কি? মানে জাম ফল। দাপর যুগে সত্রাজিত রাজা সূর্যদেবের তপস্যা করে একটা মণি পেয়েছিল, যার নাম সামন্তক মণি। যে মণিটা প্রত্যেক দিন সত্রাজিত রাজাকে 1 কুইন্টাল করে সোনা দান করত, মহামূল্যবান মণি। সেই সামন্তক মণি তার ছোট্ট ছেলের গলায় মালার সঙ্গে রেখেছিলেন। হঠাৎ সেই মালা থেকে সামন্তক মণিটা হারিয়ে যায়। গোবিন্দকে বৃন্দাবনের চোর বলতো গো, ননী চোরা, মাখন চোরা, বসন চোরা, হ্যাঁ, চোর বলে সম্বোধন করত। তাই সত্রাজিত রাজা নির্বিঘ্নে বলে উঠল, ওই বলরামের ছোট ভাই কৃষ্ণ আমার সন্তানের গলা থেকে সামন্তক মণি চুরি করে নিয়ে গেছে। দাদা বলরাম এই সংবাদ পেয়ে ভাই কৃষ্ণকে বলছে, কৃষ্ণ রে, এইরকম একটা রিপোর্ট শুনে আসলাম, তুই নাকি ওই সামন্তক মণি চুরি করেছিস? বলে, না তো। গোবিন্দ আমার নিজের কালি ঢাকবার জন্য খুঁজতে খুঁজতে জাম্বুবান দত্তের কাছে গিয়ে সেই সামন্তক মণি পেলেন। যুদ্ধ করে তার কাছ থেকে সামন্তক মণি যখন নিয়ে এলো, তখন ওই জাম্বুবান দত্ত নিজের কন্যা জাম্বুবতী থেকে গোবিন্দের হাতে অর্পণ করলেন এবং বললেন, ঠাকুর তুমি একে গ্রহণ করো। আর তখনই জাম্বুবান দত্ত জাম ফল দিয়ে গোবিন্দের চরণ ভজন সাধন পূজা করেছিলেন। নিতাই গৌর হরি বল। এই থেকে গোবিন্দের দক্ষিণ চরণে জাম ফলের চিহ্নটা রয়েছে। এরপরে এলো অম্বুজ। অম্বুজ মানে পদ্ম ফুল। মা লক্ষ্মীর খুব প্রিয় ফুল গো, পদ্ম ফুল মা লক্ষ্মীর খুব প্রিয় ফুল। তো মা লক্ষ্মী মনে মনে ভেবেছিল, কৃষ্ণচরণে এই ফুল দিয়ে আমি পূজা করব। তাই বৃন্দাবনে যখন অনন্ত কোটি গোপী নিয়ে লীলাখেলা করেছিলেন গোবিন্দ, এক গোপীর বেশ ধারণ করে মা লক্ষ্মী এসে পদ্ম ফুল দ্বারা গোবিন্দের চরণে দিয়ে প্রণিপাত করে পুজো করেছিলেন। সেই মা লক্ষ্মীর পূজিত পদ্ম ফুল গোবিন্দের চরণে দেওয়ার পর গোবিন্দ সেই পদ্ম ফুলের চিহ্ন চরণে রয়েছে। ভক্তবাঞ্ছা কল্পতরু, ভগবান ভক্তের যে আশা আকাঙ্ক্ষা সে তো কখনো ফেরায় না, তাই তো তার নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে